আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি রান্না করব সবজি। এই সবজিটা কিন্তু রুটি, পরোটা ও ভাতের সাথে খেতেও দারুণ টেস্টি হয়। আমি প্রায়ই বাসায় এটি রান্না করে থাকি, সবাই খুবই পছন্দ করে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমি এখানে সব সবজিগুলো কেটে নিয়েছি। আলু নিয়েছি, পটল নিয়েছি, বরবটি নিয়েছি, লাউ নিয়েছি, মিষ্টি কুমড়ো নিয়েছি, পেঁয়াজ ও কাঁচামরিচও নিয়েছি। সাথে আমি দিয়ে দিব এখানে অল্প পরিমাণে ঢ্যাঁড়স, আমি সেটাও কেটে নিয়েছি। আমি ঢ্যাঁড়স ধুয়ে কেটে নিয়েছি। এখন সবগুলো ভালো করে ধুয়ে নিব। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম তেল। এখন 5 ফোড়ন দিয়ে দিলাম, তার সাথে একটা রসুন কুচি আমি কেটে দিয়েছি। এখন হালকা ভেজে নিব। তারপর এখানে দিয়ে দিব 2টো শুকনো মরিচ ও একটা তেজপাতা। হালকা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখন সবগুলো নেড়ে আমি এখানে দিয়ে দিলাম কাঁচা মরিচ কিছু। সবগুলো এখন ব্রাউন কালার চলে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। এখন সবগুলো ভালোভাবে ভেজে নিব। 1 চা চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো। হালকা একটু ভেজে নিয়ে আমি এখানে অ্যাড করব 1 চা চামচ হলুদ গুঁড়ো। এখন সবগুলো একটু ভেজে নিয়ে আমি সব কেটে রাখা সব সবজিগুলো দিয়ে দিব। আমি সব সবজিগুলো একসাথে দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে সময় নিয়ে একটু নেড়ে নিতে হবে। এখন আমি ঢ্যাঁড়সটাও দিয়ে দিলাম। সবগুলো ভালোভাবে নেড়ে নিয়ে আমি এখানে 1.5 চা চামচ দিয়ে দিব লবণ। এখন আমি সব কিছু ভালো করে মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন সবজিতে পানি চলে এসেছে। আমি কোনো পানি অ্যাড করিনি। ভালো করে নেড়ে আমি এখানে আস্ত কিছু মশলা দিয়ে দিলাম, এতে সবজির টেস্ট আরও বেড়ে যাবে। এখন ভালোভাবে নেড়ে নিব। নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। 5 মিনিট পর এখন হালকাভাবে নেড়ে দিব। আমার ভাজা প্রায় শেষের দিকে। আমি সবজিটা আগেই ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব হালকা একটু পানি, যেন সবজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমি হালকা একটু পানি অ্যাড করলাম। এখন ভালোভাবে নেড়ে নিব। নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন সবজি থেকে পানি শুকিয়ে গিয়েছে। আমি এ পর্যায়ে 1 চা চামচ দিয়ে দিব গরম মশলা। ভালোভাবে নেড়ে নিব এবং ঢাকনা দিয়ে ঢেকে নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।